আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই হাজির হইলাম আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস বা টিউনিশিয়া টু ইটালি গেম খবর নিয়ে। তো এতদিনে কতগুলো গেম গেল বা কতগুলো গেম ধরা হলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো কয়েক মাস আগে ভালোই গেম গেছে, এখন এই মাসে বা কিছুদিন যাবৎ লিবিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ। লিবিয়ায় অভিবাসীদের জন্য এখন নিরাপদ নয়। লিবিয়ার লোকও ঢুকতে পারতেছে না, গেমও হইতেছে না। যে জায়গায় লোক আছে বেশি গেমের বা অভিবাসী, সে জায়গায় রেড দিতেছে, রেড দিয়ে লোকগুলা ধরতেছে, লোক ধরে আর কি জেলে নিয়ে তাদেরকে যার যার দেশে প্রেরণ করতেছে। তো এখন মোটামুটি লিবিয়ার অবস্থা খারাপ। যখন ভালো ছিল তখন আপনাদের বলছিলাম যে এখন লিবিয়ার অবস্থা ভালো আছে, সব জায়গায় থেকে গেম গেছে। তো এখন লিবিয়ার অবস্থা মোটেও ভালো নয়, কারণ সব জায়গায় রেড পড়তেছে। বেনগাজি থেকে ত্রিপুলি দিকেও যাইতে পারতেছে না, আবার লোক ঢুকতেও পারতেছে না। তো সেই ক্ষেত্রে এখন লিবিয়ার অবস্থা মোটামুটি বিপজ্জনক বা একটু খারাপ পরিস্থিতি। তো যারাই আসবেন বা যারা গেম দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, একটু ধৈর্য ধরেন বা পরিস্থিতি ঠান্ডা হোক বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, তারপর গেম দেওয়ার চিন্তা ভাবনা করেন। এখন দালালরাই মনে করেন দৌড়াদৌড়ির তালে আছে। তো আপনারা সাধারণ যারা লোক আছে গেম করে তারা কি অবস্থায় আছে বুঝতে পারেন। তো যারাই আসবেন একটু ভেবেচিন্তে আসেন, একটু ধৈর্য ধরেন, পরিস্থিতি আবার শিথিল হলে তারপর আসেন। তো এখন কয়টা গেম গেল বা কয়টা ধরা খেলো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো 4 আগস্ট 2025 লিবিয়ার ত্রিপুলি শহর জুয়ারা এলাকা থেকে 58 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটি মাঝপথেই আটক করা হয়েছে। তাদেরকে লিবিয়ার কোস্টগার্ড বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে এসেছে। এখন তারা আইন শৃঙ্খলার বাহিনীর কাছে হেফাজতে আছে। তো এটা লিবিয়ার জুয়ার এলাকায় থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তো সেই ভোটটি আটক করা হয়েছে। 4 আগস্ট 2025। আর 4 আগস্ট 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকা থেকে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাসায় রেড দিয়ে 350 জন লোক আটক করা হয়েছে। বিভিন্ন দেশের নাগরিক সব মিলিয়ে 150 জনকে আটক করা হয়েছে। তারা এখন লিবিয়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেফাজতে আছে। এটা লিবিয়ার তবরুক এলাকায়। ওই এলাকাটা এখন ভয়াবহ অবস্থা, সব জায়গায় রেড দেওয়া হয়েছে। আমারও কিছু পরিচিত লোক ছিল, তাদেরকেও রেড দিয়ে আর কি ধরা হয়েছে। যে জায়গায় বেশি সংখ্যক অভিবাসী থাকে, দেখা যায় যে আপনার 100, 200, 50 জন, যে সংখ্যাই হোক না কেন অভিবাসী থাকলে সে জায়গায় রেড দিয়ে আর কি অভিবাসীগুলা ধরতেছে। এটা তবরুক এলাকায় ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। ওই জায়গা থেকে গ্রীষ্মের গেমগুলা যাইতো বা ইতালির গেমগুলাও যাইতো। তো সে জায়গায় অনেক অভিবাসী জড়ো হয়েছিল গেমের পরিস্থিতি যখন ভালো ছিল তখন। তো এখন পরিস্থিতি খারাপ। তো সে জায়গায় থেকে রেড দিয়ে আর কি সব লোকগুলা ধরতেছে। তো গত জুন থেকে জুলাই আগস্ট পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সব মিলিয়ে 74 জন অভিবাসী মারা গেছে। এটা হয়তো সংখ্যায় আরও বেশি হবে। তো দেখা যাইতেছে সেটা এই দেশের আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করছে। আপনার লিবিয়া থেকে ইতালি বা গ্রিস বা ইউরোপমুখী যাওয়ার ক্ষেত্রে ভূমধ্যসাগরে ডুবে 74 জন অভিবাসী মারা গেছে। হয়তো এই সংখ্যা আরও বেশি হবে। তো যারাই যাবেন ভেবেচিন্তে যাবেন, পরিস্থিতি বুঝে যাবেন, আবহাওয়া ভালো দেখে যাবেন। আর 5 আগস্ট 2025 লিবিয়ার নিরাপত্তা বাহিনী প্রকাশ করেছে যে পুরো বেনগাজি শহরে আপনার তবরুক থেকে বেনগাজি আজদাবিয়া সব মিলিয়ে আর কি 456 জন অভিবাসী আটক করা হয়েছে। তাদেরকে সবাইকে গাম্বুদা জেলে রাখা হয়েছে। এই জেলে থেকে হয়তো দেশে প্রেরণ করে দেওয়া হবে। বেনগাজি শহরে আপনার 456 জন অভিবাসী আটক করা হয়েছে। সব জায়গায় রেড দেওয়া হইতেছে, যেতে দেওয়া হচ্ছে না আর কি। সব পরিস্থিতি খারাপ। এখন দেখা যাইতেছে সব জায়গায় থেকে অভিবাসী লোকগুলা ধরতেছে। তো সব মিলে 456 জন অভিবাসী আটক করা হয়েছে। গাম্বুদা জেলে তাদেরকে রাখা হয়েছে। এখন জেলেও অভিবাসী অনেক হয়েছে। তো তাদের সবাইকে তদন্ত করে যার যার দেশে প্রেরণ করা হবে। তো 6 আগস্ট 2025 লিবিয়া ত্রিপুলি থেকে একটি 84 জনের রাবার বোট ছাড়া হয়েছিল। সেই রাবার বোটে লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে ছাড়া হয়। মাঝপথে তাদেরকে আটক করা হয়। লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে। তারা এখন লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেফাজতে আছে। তো জেলে হয়তো আছে। তো এই জায়গায় বিভিন্ন দেশের লোক ছিল, তাদেরকে সবাইকে আটক করা হয়েছে।
তো 6 আগস্ট 2025 লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য একটি 26 জনের ভোট ছাড়া হয়। সেই ভোটটি মাঝপথে যাওয়ার পর বিপদগ্রস্ত হয়। তারপরে আর কি ইতালিয়ার ঋষিশিপ তাদেরকে রিসিভ করে। 26 জন, কিছু নাবালক ছিল, কিছু মহিলা ছিল, সব মিলিয়ে 26 জন যাত্রী ছিল। আলহামদুলিল্লাহ সেই ভোটটি রিসিভ করা হয়েছে, তারা এখন ইতালিতে আছে। আর লিবিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বা আইওমের মাধ্যমে 20 আগস্ট 2025 লিবিয়া গাম্বোদা জেলে থেকে 160 জন অভিবাসীকে যার যার নিজ দেশে প্রেরণ করা হবে। তো এটা লিবিয়া বেনগাজি গাম্বোদা জেলে থেকে। তো এই জেলে অনেক অভিবাসী আটক করা হয়েছে, অনেক লোক আটক আছে যারা পুরা বেনগাজি শহর থেকে ধরা হয়েছে যাদেরকে। তো তারা এই জেলে আছে। তো তাদেরকে ধাপে ধাপে আর কি যার যার নিজ দেশে প্রেরণ করা হবে। এটা 20 আগস্ট 2025 160 জন অভিবাসীকে নিজ দেশে প্রেরণ করা হবে। আর 6 আগস্ট 2025 লিবিয়ার ত্রিপুলি সাবরাত এলাকায় থেকে 37 জনের একটি ভোট ছাড়া হয়। আলহামদুলিল্লাহ সেই ভোটটি চলে যায়। সেই জায়গায় একজন গর্ভবতী মহিলাও ছিল। তো সব মিলিয়ে 37 জন অভিবাসী চলে গেছে। এটা লিবিয়ার ত্রিপুলি সাবরাত এলাকায় থেকে ছাড়া হয়েছিল। তো এটা রিসিভ করা হয়েছে, তাদেরকে ল্যাম্পোদোসা নামানো হয়েছে। আর 7 আগস্ট 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 51 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটি আলহামদুলিল্লাহ চলে গেছে, তাদেরকে রিসিভ করা হয়েছে। তাদেরকে এখন ল্যাম্পোদোসা নামানো হয়েছে। খুব বিপদগ্রস্ত অবস্থায় তাদেরকে পাওয়া গেছে। তারা একটি লোহার বোট নিয়ে রওনা দিচ্ছিল লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ তারা এখন বিপদমুক্ত আছে। আর 7 আগস্ট 2025 লিবিয়া বেনগাজি শহরে রেড দিয়ে বা রাস্তাঘাট থেকে বিভিন্ন অভিবাসী 150 জন বিভিন্ন দেশের অভিবাসী আটক করা হয়েছে। তারা এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। এ জায়গায় রাস্তাঘাট থেকে বা বাসা থেকে সব জায়গায় থেকেই অভিবাসীগুলো আটক করা হয়েছে। লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করছে 150 জন। 6 আগস্ট 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 31 জনের ভোট একটি রিসিভ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে। তারা লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য রওনা দিয়েছিল, রিসিভশিপ তাদেরকে রিসিভ করেছে। তো 6 আগস্ট 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 47 জনের আরেকটি ভোট রওনা দিয়েছিল। সেই ভোটটি একই রিসিভশিপ তাদেরকে রিসিভ করেছে। যে রিসিভশিপ 31 জন ভোট রিসিভ করছে তাদেরকেও 47 জন অভিবাসী তাদেরকেও রিসিভ করা হয়েছে। তারা এখন রিসিভশিপের কাছে আছে। এটা 6 আগস্ট 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য। 6 আগস্ট রাতে একই রিসিভশিপ আরেকটি ভোট রিসিভ করে। সেই ভোটটির মধ্যে অভিবাসী ছিল 59 জন অভিবাসী ছিল। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য রওনা দিয়েছিল, তাদেরকে রিসিভ করছে ইতালিয়ান রিসিভশিপ। তারা এখন সবাই ভালো আছে। সব মিলিয়ে 147 জন অভিবাসীকে ইতালিতে নামানো হয়েছে। আরেকটি দুঃখের সংবাদ, যারা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিতেছেন বা দিবেন চিন্তা ভাবনা করেছেন, সেক্ষেত্রে গ্রিস সরকার 3 মাসের আশ্রয় স্থগিত করছে। এখন তারা আশ্রয় দিবে না, তাদেরকে হয়তো কোনো শাস্তি প্রদান করে যার যার নিজ দেশে প্রেরণ করে দিবে। এটা গ্রিসের সরকার আইন করছে। আর 8 আগস্ট 2025 লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য 2টি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটগুলা আন্তর্জাতিক সীমানায় চলে গেছিল এবং ইতালিয়ান রিসিভশিপ তাদেরকে রিসিভ করার জন্য আসছিল। এর মধ্যেই লিবিয়ার কোস্টগার্ড মিলিশিয়া বাহিনী তাদেরকে যে আটক করে এবং ইতালিয়ার রিসিভশিপের ভাষ্যমতে তারা প্রকাশ করে যে আমরা তাদেরকে রিসিভ করতে পারতাম এবং তাদেরকে ইতালিতে নিয়ে যেতে পারতাম, কিন্তু লিবিয়ার কোস্টগার্ড বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ে যায়। এর মধ্যে কিছু লোক পানিতে ঝাঁপ দেয়, পানিতে ঝাঁপ দিয়ে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। আর কিছু লোককে লিবিয়ার মিলিশিয়া বাহিনী আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে আসে, তাদেরকে জেলে নিয়ে যায়। তো যাই হোক, তাদের দুর্ভাগ্য, একটুর জন্য তাদেরকে রিসিভ করা হয় নাই। আর কিছুক্ষণ পরে লিবিয়া মিলিশিয়া বাহিনী তাদেরকে পেলে হয়তো আটক করতে পারতো না, এর ভিতরে তারা রিসিভ হয়ে যাইতো। তো তাদের সবাইকে লিবিয়ার প্রান্তে নিয়ে আসা হয়েছে। তো এখন লিবিয়ার অবস্থা মোটামুটি খারাপ। তো এখন বর্তমান আসবেন না বা বর্তমান লিবিয়াতে থাকলেও কেউ গেম দিবেন না, এরকম পরিকল্পনা করবেন। হয়তো 2-1 মাস খারাপ যাবে, তারপর আবার ভালো অবস্থা হইলে তারপরে গেম দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর ত্রিপুলি থেকে সবসময় গেম হয় যদি আবহাওয়া ভালো থাকে। সে জায়গায় শীত বা আপনার
গরম নেই, সে জায়গায় শর্ট রাস্তা, তো অল্প রাস্তা দেখা যায় যে 10, 12, 15 ঘন্টার রাস্তা। তো সেক্ষেত্রে একদিন 2 দিন ভালো থাকলে আবহাওয়া বোর্ড ছাড়ার সম্ভাবনা থাকে। সে জায়গায় শীত আর গরম নেই, সাগরে ঢেউ না থাকলেই হয়েছে। আর বেনগাজি থেকে অনেক দীর্ঘ রাস্তা, এর জন্য গরমকালে শুধু বেনগাজি থেকে গেম হয়। আর শীতকালে ত্রিপুলি থেকেও গেম হয়, কারণ ওই জায়গায় দেখা যায় যে শীতকালে সাগরে ঠান্ডা বাতাস থাকে। তো আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনী ওরকম নিরাপত্তা দেয় না, সাগরের মাঝখানে যে তারা বসে থাকে না। কিন্তু গরমকালে তারা সাগরের মাঝখানে যে বসে থাকে ভোট ধরার জন্য। তো সেক্ষেত্রে গরমকালে ত্রিপুলি থেকে ওইরকমভাবে গেম হয় না, হইলেও ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। শীতকালে একটু বেশি হয়, আর কন্টাক্টের বোর্ড থাকা লাগবে সব সময়। তো যাই হোক, যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।